নরসিংদী থেকে আমাদের প্রতিবেদক আব্দুল সালামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। একটু একটু করে 4 ঘন্টা বাড়ি কিনছি, কেনার পর 14 বছর আমি ফার্নিচারের ব্যবসা করি, টিন সেট ঘর করি। আমি যখন ভাবছি যে আমি একটা ফাউন্ডেশন করাম, আমার একটা জমিন বেচে ফাউন্ডেশন করাম, তখন করতে যাই মানে মামন আমার বাধা দিচ্ছে যে দাগের ভুল আছে, এটা কইছে কইয়া পরে সংশোধন করলো। ঠিক আছে, দাগ ভুল সংশোধন করে দিবেন, আমারটা মামলা দিন, কালটা মামলা দিলাম। এই কথাকে পরে কোর্টে মামলা করছে 48 ধারা মামলা করছে। পরে না পাইছে, না তদন্ত রিপোর্ট দেখে দেখছে যে না আমারটা ঠিক আছে। রিপোর্ট দেওয়ার পরে আমি এনতে অব্যাহতি পেয়েছি। কাঠ ব্যবসায়ী এখানে ফার্নিচারের দোকান আছে, আমরা প্রায় আজকে 14 বছর ধরে। ইদানিং অনেকগুলি দরবার সালিশ হচ্ছে। এখন যে জায়গা বিক্রি করছে মামুন, এখন নাকি মামুন সাহেব বলছে যে রমজ আলীর দাগ উল্টা পাল্টা থাকে, এই জন্য অনেকগুলি দরবার হচ্ছে। দরবারিয়ারা রমজ আলীর পক্ষে রায় দিয়ে গেছে। সে বিল্ডিং করবার লিগে ই করতেছে মামনে আপনি আপনার এই জায়গা যে আদালতে মামলা করছে, মামলা করে মামলার রায় ও রমজালি নামে আইছে। সব কাগজপত্র গ্রাম সালিশ হয়েছে, কমসে কম 300 লোক আছে। এই 300 লোকের সাইনও আছে, সব কিছু আছে। সে কোনো কিছু মানে না, কোনো মানুষের কোনো কিছুর তো একটা করে না। সে জোরপূর্বকভাবে আপনার দাও লাঠি সোটা মহিলা সব কিছু নিয়ে আসা এই জায়গায় অত্যাচার করে। এই বেচারা অনেক নিরহ মানুষ। চারটা সালিশের মধ্যে মীমাংসা করছে যে রমজ আলী এই জমিটা পাওনা, এবং কাগজপত্র এই রমজ আলী ভাই জমিটা পাওনা হয়েছে। কিন্তু এখন মামুন নিজের বল প্রয়োগ করে জমিটা দিতেছে। মামুন আমার স্বাস্থ্য ভাই, আজকের 15 বছর আগে রমজ আলীর কাছে 2-3-4 দলিলে জমিটা বিক্রি করছে। বিক্রি করার পরে রমজ আলী টিনের বেড়া টিনের ঘর দিয়া এত বছর ফার্নিচারের ব্যবসা করে আসছে। কিছুদিন আগে অন্য হাতে আর একটা জমি বিক্রি করিয়া এটা বাইন্ডিয়া চাইছিল, দোতলা করতো, বিল্ডিং করিয়া এন ব্যবসাটা করতো। যখন বাইঙ্গা সারছে, বাইঙ্গা সারার পরে হ্যাঁ কৌশল করে বাধা সৃষ্টি করতেছে। আমাদের বংশের যত মানুষ আছে সব মানুষ মোটামুটি এই ব্যাপারে ন্যায়ের পক্ষে আছে। আমাদের বংশের মধ্যে কোনো মানুষ আর পিছনে নাই, থাকলে হ্যাঁ একটা সম্বন্ধী আছে আমরা বংশের না। আমাদের বংশের মধ্যে কোনো মানুষ হ্যাঁ পক্ষে নাই, অন্যায় কাজের পক্ষে নাই। এটার একটা দরবারও গত শনিবার দিন হয়েছে। এই দরবারেও শিবপুর কিছু মানুষ আসছিল, তারা মোটামুটি একটা মিটিং করে মোটামুটি শেষ পর্যন্ত রমজ আলী রায় দিছে। মামুনও বলছে এটার ব্যাপারে আমার কোনো ইয়া নাই, রমজ আলী ঘর করো। করার পরে আবার দেখা গেছে 2 দিন পরে আবার কাজ আরম্ভ করছে, 2 দিন পরে আবার বাধা সৃষ্টি করতেছে। আমি জানি, আমরা আর অনেকেই জানি, এই জমিটা ছিল আব্দুল্লাহ মামুনের। টাকার বিনিময়ে বিক্রি করছে রমজ আলীর কাছে। 14 বছর যাবৎ রমজ আলী তার দখলে নিয়ে এটার ভিতরে ফার্নিচারের ব্যবসা করতেছে। এখন রমজ আলী সিদ্ধান্ত নিচ্ছে আমি বিল্ডিং করব। টিনের ছাপড়া ভাইয়া যখন বিল্ডিংয়ে হাত দিছে, তখনই মামুনের পক্ষ থেকে বাধা আসছে। আমরা স্থানীয়ভাবে 2-3টা মিটিং করছি, এটা সমাধানের চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু মামুন আব্দুল মামুন সেই সুযোগ আমাদেরকে দেয়নি। আমি মোহাম্মদ রাসেল, বাড়ি কামরাবো, দুপিকটেক। গত 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও আপলোড করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি গ্রামবাসী সকলে জানি যে গত 14 বছর আগে রমজ আলী সম্পর্কে আমার বাবা মামুন কাকার কাছ থেকে জমিটা ক্রয় করছে। করে কি